এজবাস্টন টেস্টের পর ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে নিয়ে একটা কথা বলাই যায়, এলেন, দেখলেন আর জয় করলেন। ঠিক যেই মাঠকে ইংল্যান্ডের টেস্ট দুর্গই বলা হয়, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডই কেবল যেই ময়দানে ইংল্যান্ডকে টেস্টে হারাতে পেরেছে, ঠিক যেই মাঠে এতদিন কোনো এশিয়ান দলের ছিল না কোনো টেস্ট জয়ের কৃতিত্ব, এবার গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া প্রথম এশিয়ান দল হিসেবে সেই কীর্তিটাই তো করল, তাও ইংল্যান্ডের বাসবল নামক কৌশলকে রীতিমতো গুড়িয়ে দিয়েই। আর তাই তো গিল মজা করে বলেই বসলেন, ইংল্যান্ড সামনে হয়তো এমন ফ্ল্যাট উইকেট আর বানাবে না। বেন স্টোকসের এক সাক্ষাৎকারও তো তারই ইঙ্গিত দেয়, যেখানে তিনি বললেন এই টেস্টের উইকেট উপমহাদেশীয় ধরনেরই ছিল। তবে সে যাই হোক, শুভমান গিলের নজর যখন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক রেকর্ডে, তখন আকাশদীপ্ত টিম ইন্ডিয়ার নেবুলা হয়ে ধরা দিলেন। এই তো মাত্র 6 দিন আগেও যেখানে ভারতের একাদশ নিয়েই প্রশ্নের শেষ ছিল না, সেখানে মাত্র 6 দিন পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নির্বাচনই পড়েছে প্রশ্নের মুখে। লিডস টেস্টে বোলারদের দুর্বল বোলিংয়ে যেখানে টিম ইন্ডিয়ার শোচনীয় হারটাই বরণ করতে হয়েছে, সেখানে বার্মিংহ্যাম লিখল একেবারেই ভিন্ন গল্প, তাও বুমরাবিহীন একটা ম্যাচে 269 আর 161 রান। শুভমান গিল যেন ইংল্যান্ডের এই ময়দানের সবচেয়ে সুপরিচিত মানুষটাই। অধিনায়ক হিসেবে জয়ের আকুতি তাকে ক্ষুধার্ত করেছে, উইকেট বুঝেছেন আর ডিউক বলের রহস্যটাও। প্রথম টেস্টে যেখানে টেলেন্ডাররা হতাশায় ডুবিয়েছে, এবার তিনিই বললেন ব্যাট হাতে সেই ভরসাটা। আর তাই তো 2 টেস্টে 3 সেঞ্চুরি করা গিল 585 রান করে এখন স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক কীর্তি ছোঁয়ার পথেই এই অধিনায়ক। 1930 সালে অ্যাশেজ সিরিজে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান করেছিলেন 974 রান। গিলকে সেই রেকর্ড ভাঙতে আগামী 3 টেস্টে করতে হবে 389 রান। (587 আর 427 রান। ব্যাটিং ইউনিটে ভারত বরাবরের মতন এবারও পেল গোল্ডেন মার্ক, কিন্তু বোলিং ইউনিট, বিশেষ করে জসপ্রীত বুমরাবিহীন একাদশ কেমন করে তাই ছিল বড় প্রশ্ন। আর ডিউক বলের চরিত্র তো যেখানে আরো বড় বাধা, বলটা দ্রুত নরম হয়ে যায়, আকার হারিয়ে ফেলে, তখন বোলারদের উইকেট নেওয়া কঠিন হয়ে যায়। আর এটাকেই কাজে লাগালেন আকাশদীপ, বিশেষ করে তার শক্তির জায়গাতেই পরাস্ত ইংলিশ ব্যাটাররা। শুকনো উইকেটে, মিড উইকেটে ফিল্ডার রেখে স্টাম্পে অনবরত বল ঠুকানো যেন তার রুটিন কাজেই পরিণত হয়েছে। ভারতীয় প্রথম শ্রেণী ক্রিকেটে এটাই তার পরিচিতি। আর এজবাস্টনে স্টাম্প লক্ষ্য করে বল করে সব পেসারকেই ছাপিয়ে গেলেন আকাশ। এই মৌসুম শুরুর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নেয়া 118 উইকেটের মধ্যে 42টি ছিল বোল্ড, অর্থাৎ 35%। এমন হারে বোল করার কৃতিত্ব নেই অন্য কোনো ভারতীয়র, এমনকি 2000 সালের পর শোয়েব আখতার আর শ্যানন গ্যাব্রিয়েলই এই একই হারে বোল্ড করেছেন। আর এজবাস্টন টেস্টে এই বোল্ড স্পেশালিস্ট 4টা উইকেটই যে উপড়ে ফেলেছেন। ইংল্যান্ডের বাসবল কৌশল নিয়ে ছেলে খেলা করা, লিডস টেস্টের প্রতিশোধ 608 রানের লক্ষ্যের চাপে ফেলে 336 রানে জেতা। ইংলিশ বোলারদের ঝুলিতে উইকেট নয়, বরং রান গুজে দেয়া। টিম ইন্ডিয়ার এমন ডমিনেশন দেখে ইংল্যান্ড যে হতাশায় পড়ছে ওদের তৈরি করা পিচের কারণেই। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস তো বলেই বসলেন, উইকেটটার উপমহাদেশীয় আচরণই ওদের গেম থেকে ছিটকে দিয়েছে। সত্যি বলতে কি, ম্যাচ যত গভীরে গেছে পিচটা ততটাই উপমহাদেশীয় ধরনের হয়ে উঠেছে। শুরুতে অবশ্য এতে কিছুটা মুভমেন্ট ছিল আর আমরা সেটা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছিলাম, কিন্তু হ্যাঁ, খেলা যতই এগোতে থাকলো এটা আমাদের জন্য একেবারে কঠিন সংগ্রামে পরিণত হলো। আর ভারতীয় বোলিং আক্রমণ ওদের পরিচিত কন্ডিশনে যেভাবে অভ্যস্ত, তারা এই কন্ডিশনকে আমাদের চেয়ে একটু ভালোভাবে কাজে লাগাতে পেরেছে, এবং এমনটা কখনো কখনো হতেই পারে। যেই এক টেস্ট ভারতের নতুন সূর্যের আগমনী বার্তার স্মৃতি হয়ে রইল। বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বড় রানের ব্যবধানে টেস্ট জয়, 7ম ভারতীয় হিসেবে ইংল্যান্ডে গিলের টেস্ট ম্যাচ জেতা, ভারতের হয়ে এক টেস্টে সর্বোচ্চ 430 রানের রেকর্ড আর বিশ্বের মধ্যে 5ম। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 269 রানের ইনিংস, আর আকাশদীপের ইংল্যান্ডে ভারতের হয়ে সেরা বোলিং ফিগার। নানা রেকর্ডে জুড়ে থাকা এই টেস্ট ভারতের মধুর স্মৃতির গল্প কাহিনী হয়ে জুড়ে গেলেও ইংল্যান্ডের খুঁয়ে গেল এশিয়ান দলগুলোর ওপর বীরত্বের লম্বা দাপটের গল্প।